পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার রাতুল চরণে আমার প্রণাম। আজকে এই সৎসঙ্গে উপস্থিত আমার শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মী, আমার ইষ্ট ভ্রাতা এবং ভক্তিময়ী মায়েদের আমার রাগানুদ্দিত যায়। আজ এই সুকুমার সামন্তদার বাড়িতে এই সৎসঙ্গের অধিবেশন আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজ সুকুমার সামন্তদার মায়ের তিরোধান তিথি। আজ সুকুমার সামন্তদার মায়ের তিরোধান দিবস। আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি, ওনার মা যেন দয়াল ধামে যেমন শান্তিতে আছেন তেমন শান্তিতেই বসবাস করেন এবং সুকুমার সামন্তদার বাড়ির প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমি প্রার্থনা করি। খুব সুন্দর গান হচ্ছিল, একবার মাতোয়ারা। ঠাকুর যেমন চাইতেন, আমাদের মনের আনন্দটাই সব থেকে বড় কথা, আমরা কাকে ধরে আনন্দ করছি, কাকে ধরে আমরা শ্রী শ্রী ঠাকুর, আমরা পরম দয়ালকে ধরে আমাদের জীবনের প্রতিটা আনন্দের রূপ রস স্বাদ নিচ্ছি, এটাই বড় কথা। কি সুন্দর গান। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সঙ্গে, একা পেয়েছি তোমায় নিতু মনে। খুব সুন্দর, মনটা ভরে গেল। তা আমরা ঠাকুরকে, আমরা সৎসঙ্গী, আমরা নিজেকে সৎসঙ্গী হিসাবে পরিচয় দিই। কিন্তু আমরা যখন আবার বাইরে চলে যাই, এই ঠাকুরের ঘেরাটোপের মধ্যে যতক্ষণ আছি আমরা সংশোধন করে আছি নিজেকে। ঠিক একেবারে ঠাকুর আমাদের ঠিক নিয়ন্ত্রণে রেখেছেন। যেই আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, চারিদিকে প্রবৃত্তিগুলো আমাদের গ্রাস করছে। ঠাকুর কি বলতেন? ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। শ্রী শ্রী ঠাকুর বললেন ভালোবাসা মানে হচ্ছে ভালোতে বাস করা। আচার্য দেব সেই কথাই বললেন। আমরা কতটা ভালোবাসতে পারছি আমরা জানি না। আমরা যখনই ঠাকুরের সারাউন্ডের মধ্যে, ঘেরার মধ্যে থাকছি, ততক্ষণ ঠিক থাকছি। যেই বাইরে বেরিয়ে যাচ্ছি, প্রবৃত্তিগুলো আমাদের গ্রাস করে বসছে। আমাদের মনে চলে আসছে লোভ, হিংসা, প্রতিশোধ নেওয়ার ইয়ে। এগুলো তো ঠাকুর চাইনি। তাই আমরা প্রতিপত্তিকে চেষ্টা করবো ঠাকুরের যেসব কথাগুলো ঠাকুর বলে গেছেন। আমরা আজকে এই সৎসঙ্গে আমরা কি জন্য আসি? সৎসঙ্গে আসি প্রতিটা মানুষ। আমরা তো এত সংস্পর্শে আসতে পারি না। প্রতিটা সৎসঙ্গে আসা মানে প্রতিটা, আমি তো মনে করি প্রতি জনের হওয়া উচিত। আজ সৎসঙ্গে আমি এই যে দাদারা বললেন, এর থেকে যেন দুটো শিক্ষা আমি নিজের চরিত্রগত করতে পারি। দাদারা যেসব কথা বললেন সেসব কথা ওই শুনলাম, এক কানে বার করে দিলাম, সেটা না করে শুধু দুটো বা একটা কথা যদি আমার মনে দাগ কাটে, সেটাই যেন আমি চরিত্রগত করতে পারি। আর কিছু দরকার হবে না, আর কিচ্ছু দরকার হবে না। তাহলে আমি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে যাব। ঠাকুরের চলা বলাগুলো যদি আমরা করতে পারি, তাহলে আর কিছু করতে হবে না। প্রতিপত্তিকে দেখিয়ে বলবে, ওই দেখ, ওই শ্রী শ্রী ঠাকুরের মানুষ যাচ্ছে। আপনি যে রাস্তা দিয়ে বেরোবেন, সে রাস্তাটা সোনা নয়, সেটা সুধাময় হয়ে যাবে। আপনি যার সঙ্গে কথা বলবেন, সে আপনার সঙ্গে 5 মিনিট কথা বললে তার মনের সমস্ত গ্লানি, মনের সমস্ত দুঃখ সে ভুলে যাবে। সেই ক্ষমতাটা আপনার মধ্যে আসবে। শুধু মনটাকে আমরা ঠাকুরময় যদি করে রাখি। এই দেখুন না, আমাদের দীক্ষা ঠাকুর বলেছেন, কত বছরের দীক্ষা বলেছেন, নাম কত বছর বলেছেন? 6 বছরের নাম, 12 বছরের দীক্ষা বলেছেন। কেন বলেছেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিতাম। আমি যখন পৌরোহিত্য করিনি, তখন একটা জিনিস আমি করতাম, যাজন করতাম। যাজন করে সভাপতি ঋত্বিক দাদারা আসতো, দীক্ষা দেওয়াতে নিয়ে যেতাম। এটা আমার একটা নেশা ছিল, যাজন করা। আমাকে এলেই সভাপতি ঋত্বিক দাদারা বলো, চলো পিন্টু যাই, যাজন করি। কাউকে তো বলা নেই দাদা, বলছি চলো না, গল্প করতে করতে হয়ে যাবে, না হয় ওর বাড়িতে দুটো চা খাবো, এরকম ভাবে। তা একদিন আমার বাড়ির একটা লাউ গাছ উঠছে আর পড়ে যাচ্ছে, কিছুতেই লাউ গাছটা দেয়ালে তুলতে পারছি না। দেয়ালে তুললেই সেটা আমাদের একটা ছোট্ট ঘর আছে, ওই চালে চলে যাবে, তাহলে লাউ গাছটা ইয়ে পাবে। তা আমাদের পাশে রিঙ্কন বলে ছেলে থাকতো, বলছে দাদা তুমি তো দীক্ষা যাজন করো, গাছটাকে দীক্ষা দিয়ে দাও। গাছটাকে দীক্ষা দেবো কি রে?
গাছটাকে আবার দীক্ষা দেওয়া হয় নাকি? বলে হ্যাঁ, গাছটা তুমি পারবে, তুমি যেভাবে দীক্ষা দাও বড়, গাছটাকে দীক্ষা দিতে তুমি পারবে। তাহলে দেখুন, গাছটাকে দীক্ষা দাও কি করলাম, তখন আমার মাথায় এলো একটা কঞ্চি, বাঁশের কঞ্চি নিয়ে সেই গাছটির পাশে পুঁতে দিয়ে গাছটিকে একটু বেঁধে দিলাম। তারপর দেখছি গাছটি লক 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 করে দেয়ালে, দেয়াল থেকে ছাদে, সেই ছাদ ময় লাউ হয়ে গেল। সেই লাউ আমার বাড়ির লোক খেলো, আমার প্রতিবেশী খেলো, সবাই খেলো। তাহলে দেখুন আমাদের এই দীক্ষাটা কি জিনিস? দীক্ষা হচ্ছে আমাদের একটা বেড়া দেওয়া, নাম বা দীক্ষা হচ্ছে বেড়া দেওয়া। আমাদের একটা গণ্ডিতে পড়ে গেলাম। তাহলে গণ্ডি আমরা প্রত্যেকেই চেষ্টা করবো এমন প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে তাদের নাম দেওয়া এবং ঠিক টাইমে দীক্ষা দেওয়া। তাহলে আর কিছু করা লাগে না, বাকিটা বাড়ির লোকদের দেখেই শিখে যাবে। আমি এবং আমার গিন্নি, আমার মা, আমার বাড়িতে যদি আমি আমার বাড়ির মালিক শ্রী শ্রী ঠাকুরকে ভাবি এবং সেইভাবে আমি যদি আমার বাড়িটাকে চলনা করি, ঠিক আছে, আমার বাচ্চাকে কিচ্ছু শেখাতে হবে না, ও দেখে দেখে সমস্ত কিছু শিখে যাবে। প্রতিপত্তকে ভালো থাকবেন। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি আজকে যারা এই সৎসঙ্গে উপস্থিত হয়েছে, যারা উপস্থিত হতে পারেননি, প্রতিপত্তকের ঈশ্বরচর এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।